অবিশ্বাস্য, অকল্পনীয়, অবর্ণনীয়, কোনো সংজ্ঞাই যেন যথেষ্ট নয় এই দৃশ্যকে বর্ণনা করার জন্য। মৃত্যুকূপে পরিণত হওয়া গাজায় বিস্ফোরণের ধাক্কায় মানুষ আকাশে উড়ে যাওয়ার লোমহর্ষক দৃশ্য হতবাক করেছে গোটা বিশ্বকে। সম্প্রতি গাজায় ইসরায়েলের নৃশংসতার একটি ভিডিও প্রকাশ হয়েছে, যেখানে দেখা যায় ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের বোমা এসে আঘাত করছে। সেই বোমার বিস্ফোরণের ধাক্কায় বেশ কয়েকজন মানুষকে আকাশে ছিটকে আবার নিচে পড়তে দেখা যায়, যে দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। সামাজিক যোগাযোগকারীরা সেই ভিডিওটি শেয়ার করেছেন এবং কাঁদছেন। কেউ কেউ নীরব প্রতিবাদও করছেন, প্রতীকের ছবি এঁকে প্রতিবাদও জানাচ্ছেন অনেকে। শুধু মুসলিম বিশ্বই নয়, এই দৃশ্য কাঁদিয়েছে কোটি কোটি মানুষের হৃদয়। তবুও মন মানছে না, ইসরায়েলদের চালিয়ে যাচ্ছে একের পর এক বিমান হামলা। ভাইরাল সেই ভিডিও নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামিক আলোচক আহমদুল্লাহ। তিনি লিখেছেন, ঝড়ো হাওয়ায় শুকনো গাছের পাতা যেভাবে আকাশে উড়ে যায়, বোমার আঘাতে পবিত্র ভূমির মানুষদেরকে সেভাবে আকাশে উঠতে দেখল বিশ্ববাসী। পৃথিবীর 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, জাতিসংঘ, ওআইসি ও বিশ্ববাসী কেউই হায়নার হাত থেকে জনপদকে রক্ষা করতে পারল না, বরং সবাই যেন এই মৃত্যু মিছিলকে গ্যালারিতে বসে উপভোগ করছেন। এই বর্বরতা। বন্ধুরা, এরকম শর্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।